তো বন্ধুরা এতদিন আপনারা ফটো লিপ থেকে যে সমস্ত ফটোগুলো এডিটিং করতেন এখন কিন্তু আপনাদের আর ফটো লিপের প্রয়োজন হবে না, কেননা আজকে যে প্রসেসগুলো আপনাকে দেখাবো যে রিমিনিতেও আপনারা এই টাইপের ফটোসগুলো এডিটিং করতে পারবেন। বন্ধুরা এখান থেকে কিন্তু ফটো লিপ অ্যাপ্লিকেশনটা যখন আমরা কিন্তু এখান থেকে ফটো এডিটিং করি সেই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন এই যে টুলস এই যে ফিল্টার্সগুলো রয়েছে এগুলো কিন্তু সব কিছু আমরা ফটো লিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করতাম। আপনার সামনে কিন্তু আমি প্রসেসটা দেখাচ্ছি যে ফটো লিপ থেকে আমরা এই ধরনের ফটোসগুলো আমরা এডিটিং করতাম ওয়ান ক্লিকের মাধ্যমে। যেসব ফিল্টার্সগুলো এআই হেডশট এবং সেলফি সব কিছু আমরা ফটোলিপের মাধ্যমে করতাম, কিন্তু এখন থেকে আপনাকে ফটোলিপের মাধ্যমে করতে হবে না। আজকে আমি আপনাদেরকে রিমিনি থেকে করে দেখাবো এই ধরনের ফটো। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের ফটোসগুলো আপনারা রিমিনি থেকে এডিটিং করতে পারেন ওয়ান ক্লিকের মাধ্যমে। আমরা জানতাম যে রিমিনি থেকে শুধু ইনহ্যান্সই করা যায়, আর যথারীতিভাবে অনেক মানুষ আমরা রয়েছে যারা ব্যবহার করি রিমিনিটাকে ইনহ্যান্সের জন্য, কিন্তু আমি আপনাদেরকে প্রসেসটা যে দেখাবো যে কীভাবে আপনারা রিমিনি থেকে হেডশটের যে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এবং পোশাক আপনার যে এআই টি শার্ট রয়েছে সবগুলো এ টু জেড চেঞ্জ করে দেবে রিমিনি। তো কী কী প্রসেসের সব কিছু আপনাদের এই ভিডিওতে কভার করে দেবো, তো ভিডিওটি স্কিপ না করে পর্যন্ত লাস্ট অবধি ওয়াচ করবেন। চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। বন্ধুরা আপনারা প্লে স্টোর থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দিয়ে নেবেন। প্লে স্টোরে আপনারা আসানিভাবে পেয়ে যাবেন। তো প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন সব কিছু যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো আপনারা স্কিপ বাগেরা করে দেবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে যে আপনি চাইলে এখান থেকে প্রো ভার্জনটাও নিতে পারেন, ঠিক আছে, প্রিমিয়াম নিতে পারেন। তো এখান থেকে কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে টুলসগুলো রয়েছে সেটা আমি আপনাকে দেখাবো, যেটা আমি আপনাদেরকে ফটো লিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যেগুলো এডিটিং করতাম সেগুলো আমি আপনাদেরকে রিমিনি থেকে করে দেখাবো। আমরা শুধু এখান থেকে আমরা অনলি ফটোই ইনহ্যান্স করি, ঠিক আছে, কিন্তু ফটো ইনহ্যান্সের আগেও যে প্রসেসগুলো আছে এবং যে এআই টুলসগুলো আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে জানি না। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু 4টা টুলস দেওয়া রয়েছে, 3টা ইনহ্যান্স এআই ফটো, এআই ফিল্টার্স এবং অল টুলস। তো এখানে দেখতে পেয়ে যাবেন আপনি যে এআই ফিল্টার্স রয়েছে, ঠিক আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পরে এখানে আপলোড ফটো তো বলছে দেখতে পাচ্ছেন, এখানে আপলোড ফটোতে আপনাকে ক্লিক করতে হবে। তো আপলোড ফটোতে ক্লিক করার পরে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটা ফটোকে আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে। এখান থেকে সিম্পল আমি একটা ফটোকে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু আপলোডিং দি ফটো কিন্তু আপনার সামনে কিন্তু লাইভ প্রুফ আমি এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে, এআই স্টাইলিশ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রসেসিং হচ্ছে। আমি কিন্তু রিমিনি থেকে এআই হেডশটের মাধ্যমে যে ফটোসগুলো আমরা ফটো লিপ থেকে করতাম সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এখন রিমিনি থেকে করে দেখাবো। দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু লাইভ প্রুফ আমি আপনাকে দেখিয়ে দিলাম যে আপনার ফটোটা অনেকটাই লুক পরিবর্তন মানে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে রিমিনি অ্যাপ্লিকেশন। রিমিনি থেকে কিন্তু আমরা এগুলো কিন্তু অনেকেই ব্যবহার করতে জানতাম না, বা কীভাবে ব্যবহার করতে সেগুলো প্রসেসগুলো আমরা জানতাম না। তো আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে কীভাবে এই প্রসেসগুলোকে আপনি ফলো করবেন, কীভাবে এই টুলসটি ব্যবহার করবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি একটা ফিল্টার্সে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনার ফটোসটা আরও লুক পরিবর্তন হয়ে যাবে, সব কিছু প্রসেস আপনি লাইভ প্রুফ দেখতে পাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু এখানে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে গেছে এবং আমার অবজেক্টটা আছে এবং আমার যে টি শার্টের ডিজাইন বা কালার সব কিছু আমার চেঞ্জ করে দিয়েছে এআই। তো এখান থেকে এবার আপনি কি করবেন দেখতে পাচ্ছেন, তারপরে কিন্তু 2 থেকে 3টা আমি ফটো এখান থেকে করতে পারবো। তারপরে কিন্তু আমাকে এখানে প্রো ভার্সন দেখাচ্ছে। যখন আমি এগুলোতে ক্লিক করবো আমাকে কিন্তু এবার প্রিমিয়াম নিতে বলছে, ঠিক আছে। তো আপনারা যদি চান এখান থেকে প্রিমিয়াম নিয়েও আপনারা ব্যবহার করতে পারেন, এবং যদি আপনারা না চান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পুরো টপিকটাই বলে দেবো যে আপনারা ফ্রিতে 2টো 3টে ফটো কীভাবে আপনারা এই টাইপের জেনারেট করবেন, ঠিক আছে। তো এখানে সেভ করে দিতে সেভের আইকন রয়েছে, সেভ করে দিন ফটো সেভ টু গ্যালারি। আপনার ফটো কিন্তু গ্যালারি সেভ হয়ে গেল। এবং এইগুলো এই যে আপনি দেখতে পাচ্ছেন এই ফটোসটা কিন্তু আপনার এখানে ওয়াটারমার্ক রয়ে গেছে, এবং এই ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবেন সব কিছু আপনারা ভালোভাবে জানেন যে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন অবজেক্ট রিমুভার বলে, ঠিক আছে। ওখান থেকে আপনি এটাকে আপনার যে ওয়াটারমার্ক রয়েছে এটা আপনি এখান থেকে রিমুভ করে নিতে পারবেন। এবং এর যে প্রসেসটা দেখুন আমি আপনাকে বলে দিই, এখান থেকে 2 থেকে 3টা ফটো এডিটিং করার পর আপনি আর করতে পারবেন না, কেননা প্রিমিয়াম নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি রিমিনিটাকে লং প্রেস করে রাখবেন, অ্যাপ ইনফরমেশনে চলে আসবেন। অ্যাপ ইনফরমেশনে চলে আসার পরে এখান থেকে আপনি রিমিনিটাকে এবার এখান থেকে ডাটাকে ক্লিয়ার করে দেন, ঠিক আছে। ডাটাটা ক্লিয়ার করে দেওয়ার পরে এখান থেকে আপনি আবারও ওপেন করবেন। ওপেন করার পরে আবারও ওই প্রসেসে আপনি 2টার ফিল্টার্স আপনি ইউজ করতে পারবেন, এবং আপনি প্রিমিয়াম নিলে কিন্তু আনলিমিটেডভাবে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু আমি ডাটাটা ক্লিয়ার করে নিলাম। ডাটাটা ক্লিয়ার করে নেওয়ার পরে এখান থেকে আমি আবারও আপনাদেরকে প্রসেসটা দেখাই, তাহলেই বুঝতে পেরে যাবেন। এখান থেকে সিম্পল কিন্তু আপনার একটা থেকে 2টা ফিল্টার্স আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তার থেকে বেশি আপনারা করতে পারবেন না। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা ফটোসে ক্লিক করে নিই। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা ফটোসে ক্লিক করে নিলাম। আমি আলাদা একটা ফটো চুজ করে নিচ্ছি। এখানে চুজ করে নেওয়ার পর আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর আপনার সামনে লাইভ প্রুফ চলছে। তো এই ক্ষেত্রে আপনারা এখান থেকে আপনারা যেটা প্রসেসটা আপনাকে বললাম এই প্রসেস আপনারা ফলো করুন। ফলো করলে কিন্তু আপনারা ফ্রিতে ওয়াটারমার্ক থাকবে। যেহেতু আপনি যদি ওয়াটারমার্ক রিমুভ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে প্রিমিয়াম নিতে হবে, তাহলে কিন্তু এখান থেকে কোনো রকমভাবে ওয়াটারমার্ক আপনার থাকবে না। প্রিমিয়ামটি আপনি এখান থেকে বাই করতে পারেন, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি ফটোসটি একদম এক ক্লিকের মাধ্যমে কিন্তু চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পরে এখান থেকে আমি ফটোসটাকে সেভ করলাম। তো দেখতে পাচ্ছেন আমার ফটোসগুলো কিন্তু আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন আমার ফটোসগুলো কিন্তু গ্যালারিতে আমার সেভ হয়ে গেছে। কত সুন্দর লুক কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমার ফটোসগুলো। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আজকে এতটুকুই ছিল, ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।